প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব পবিত্র মক্কা নগরী হতে তায়েফের রাস্তায় ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত জওরানা মসজিদ এবং হুনাইনের যুদ্ধের ময়দান, এবং তার সাথে সাথে এই হুনাইনের যুদ্ধের ময়দানে যেই সকল সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছিলেন তাদের মাজার শরীফ। আমরা বেশ কয়েকজন হাজী সাহেবগণ উমরা করার নিয়তে জওরানা মসজিদের দিকে রওনা করেছিলাম সকাল সকাল। মাত্র ২৫ মিনিটের মাঝেই পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে এই জওরানায় পৌঁছে যাই। পৌঁছেই ২ রাকাত নামাজ আদায় করে এই জায়গা থেকে ইহরাম বেঁধে নেই, কারণ প্যারা নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে ইহরাম বাঁধার জন্যে তাকিদ দিয়েছেন এবং তিনি নিজেও এই জায়গা থেকে ইহরাম বেঁধেছেন উমরার নিয়তে। যাই হোক প্রিয় দর্শক, এই জায়গার রয়েছে একটি মনে রাখার মতো ইতিহাস, আর তা হচ্ছে মক্কা বিজয়ের পর সবচাইতে রক্তক্ষয়ী যে যুদ্ধটি হয়েছিল হুনাইনের যুদ্ধ। আর এই হুনাইনের যুদ্ধ পবিত্র কোরআন শরীফেও বর্ণিত হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ২৫ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু ক্ষেত্রে, এবং হুনাইনের যুদ্ধের দিনেও যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক্য হওয়া, কিন্তু তা তোমাদের কোনো কাজেই আসেনি, এবং এই জমিন বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল। তারপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট হতে তার রাসূলের উপর ও মুমিনদের উপর প্রশান্তি নাজিল করেন এবং এমন এক সৈন্যবাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি, আর তিনি কাফেরদেরকে শাস্তি দিলেন, আর এটাই কাফেরদের প্রতিফল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন। ইসলামের প্রারম্ভে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি রক্তাক্ত হয়ে ফিরে আসেন। এরপর মক্কা বিজয় সংঘটিত হলো। বিজয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্যারা নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভাবলেন, এখন সময় এসেছে তায়েফের মুসলমানদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে। কিন্তু এদিকে তায়েফবাসী তারা যখন মক্কা বিজয়ের কথা শুনল, তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হলো যে ইসলামকে চিরতরে ধ্বংস করে দিতে হবে, আমাদের মক্কাকে আবারও ফিরিয়ে আনতে হবে। যেই কথা সেই কাজ। তায়েফের মুশরিকরাও এই জায়গায় এসে সমবেত হলো। হুনাইনের যুদ্ধ তায়েফ এবং মক্কা এলাকার কাছে এই হুনাইন নামক জায়গায় তথা জওরানা নামক এই জায়গাটিতে অনুষ্ঠিত হয়। মুসলমানরা মক্কা বিজয়ের পর মক্কার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, আর তায়েফের মুশরিকরা তাদের বিরুদ্ধে সেনা প্রস্তুত করছিল। যদি কারণ হিসেবে দেখা হয়, এই হুনাইন যুদ্ধের মূল কারণ ছিল তায়েফের মুশরিকদের বিরোধিতা। মক্কা বিজয়ের পর তায়েফের মুশরিকরা মুসলমানদেরকে একসাথে শেষ করে দেওয়ার জন্যে চ্যালেঞ্জ করেছিল, এবং তারা সেই লক্ষ্যে নিজেদের ভেতর যত প্রস্তুতি দরকার সব কিছু নিচ্ছিল। তারা নিজেদের মধ্যে আলোচনা করে দেখলো যে আমরা বারবার মুসলমানদের কাছে যুদ্ধে হেরে যাচ্ছি, এর কারণ কি? তারা মনে করতে থাকলো যে যুদ্ধের ময়দানে যখন তার নিজেদের পরিবার পরিজন, তাদের ধন সম্পত্তি ইত্যাদির কথা চিন্তা আসে, তখন তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়। তাই সেটি যেন আর না হয়, তারা নিজেদের বাড়িঘরের যা কিছু আছে তাদের
স্ত্রী, পুত্র, সন্তান, বাবা, মা, তাদের ধন দৌলত সব কিছু সাথে করে নিয়ে সেই তায়েফ থেকে এই জাওরানা নামক জায়গায় এসে সমবেত হয়। যুদ্ধের আগে মুশরিকরা নিজেদের সেনাবাহিনী তৈরি করেছিল, যার মধ্যে 20,000 সৈন্য ছিল। হুনাইনের যুদ্ধের শুরুতে মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা ছিল মাত্র 12,000, যার মধ্যে 10,000 জন ছিলেন মক্কা বিজয়ের সময় যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমান এবং 2,000 জন ছিলেন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হওয়া নতুন সাহাবায়ে কেরাম। যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা মুশরিকদের সেনাবাহিনীর বিরুদ্ধে সফল হচ্ছিল না এবং পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। মুশরিকরা প্রথম দিকে মুসলমানদের পেছন দিক থেকে ধাওয়া দেয় এবং মুসলমানদের বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে মুসলমানরা পিছিয়ে যেতে শুরু করেন এবং তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন প্যারা নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবারও সংগঠিত করার জন্য ডাক দেন। তিনি তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং সাহাবায়ে কেরামকে সাহস দিতে থাকলেন। এরপর মুসলমানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে আবারও ঐক্যবদ্ধ হলেন। প্রিয় দর্শক, এই সেই ময়দান যেখানে শুয়ে রয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই সেই জায়গা। এখানে যে ছোট ছোট পাথর ঘেরা জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পবিত্র মাজার শরীফ। আমরা এই মাজার শরীফের ভেতরে প্রবেশ করে তাদেরকে সালাম দেই এবং তাদের মাজারকে জিয়ারত করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের ওসিলা করে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শুহাদায়ে কেরামের ওসিলায় আমাদের উমরা এবং হজকে কবুল এবং মঞ্জুর করেন। এই যুদ্ধে যেই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হয়েছিলেন তারা হচ্ছেন হযরতে হুসাইন বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনু আবি হাদরাম রাদিয়াল্লাহু আনহু, হযরতে উবাইদাহ বিন আল হারিস রাদিয়াল্লাহু আনহু, জুহাইর বিন আবি আমর রাদিয়াল্লাহু আনহু, তারা উল্লেখযোগ্য ছিলেন। প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধ শেষে গনিমতের মাল বন্টন করার কাজে লেগে গেলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী তিনি মক্কার যেই সকল নতুন মুসলমান ছিলেন তাদেরকে একটু বেশি করে দিচ্ছিলেন, কারণ তারা তাদের ঘর বাড়ি, তাদের সমস্ত ধন সম্পত্তি ছেড়ে মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের সাথে গিয়ে মিলিত হয়েছিলেন। তাদের এই ত্যাগের পুরস্কার হিসেবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছুটা বেশি বেশি করে গনিমতের মাল দিচ্ছিলেন। ঠিক এমনই সময় যুল খুয়াইসারা আত-তামিমি সে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কারের সুরে বলল, ই'দিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তা'দিল, অর্থাৎ হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন, আপনি তো অন্যায় করছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, ওয়াইহাক, আমি যদি ন্যায়পরায়ণতার সাথে সঠিকভাবে বন্টন না করি তাহলে পৃথিবীতে আর কে আছে যে বন্টন করতে পারে? ঠিক তখনই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মতান্তরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন তলোয়ার হাতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযিন লি আন আদরিবা উনুকা, যে আমাকে আপনি অনুমতি দিন যে এই পাপাত্তার গর্দান ফেলে দেই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে বললেন যে না, তোমরা একে হত্যা করো না, কারণ পরবর্তীতে এর যারা বংশধর আসবে তারা বলবে যে মুহাম্মদ ধন সম্পত্তির জন্য তার নিজের সাথীদেরকে হত্যা করেছে। মনে রাখবে, এর নসল থেকে কিয়ামত পর্যন্ত
এমন কিছু ব্যক্তি আসবে যারা শয়তানের শিং হিসাবে নাজদে এদের উৎপত্তি ঘটবে এবং আমাকে তারা কেয়ামত পর্যন্ত কষ্ট দিতে থাকবে তাদের আমল, তাদের মুখের কথা, তাদের আচরণ এবং তাদের মৌনভাব এর মাধ্যমে। প্রিয় দর্শক, আজও আমরা সেই নজিরাই দেখে যাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, মান ও সম্মানকে একটা দল রয়েছে যারা দুচক্ষে দেখতে পারে না, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে দেখতে পারে না। তারা হচ্ছে সেই যুল খুয়াইসারা আত-তামিমির রুহানি সন্তান। প্রিয় দর্শক, হুনাইনের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তাদের মাজার শরীফে এসেছি আমরা। তাদের ওসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সেটি হচ্ছে আসলে কাম্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু ইসলামের পরিপূর্ণতার যুগে এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারতের মাধ্যমে মৌতের কথা স্মরণ হয়। একটু সাধারণ মানুষের কবরের কথা বলা হয়েছে, আর ইনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা শহীদ হয়েছেন। আর শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক উপরে রেখেছেন। তারা জিন্দা, তারা কবর থেকে দেখছেন আমাদেরকে। সুতরাং আমাদের পক্ষ নিয়ে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সুপারিশ করেন, আর রাসূল যদি আমাদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, সেই ওসিলায় আমরা পার পেয়ে যাব। সেই আশায় আমরা এখানে এসেছি, আমরা এখানে জিয়ারত করব। চলুন দর্শক।